5 বছরের সাজা একটি রাজনৈতিক মামলায় 10 বছর করে, এটা আমরা কখনো দেখি নাই। যতক্ষণ পর্যন্ত এই লিভগুলো শুনানি না হবে ততক্ষণ পর্যন্ত এই সাজা স্থগিত থাকবে। গতকালকে আপনাদের কাছে এসেছিলাম এবং আমরা বলেছিলাম যে আমরা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী, গণতন্ত্রের নেত্রী, আপসীর নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে রাজনৈতিক মামলা বিগত ফ্যাসিস্ট সরকার দিয়েছিল, সেই রাজনৈতিক মামলা তাকে প্রাথমিকভাবে 5 বছর সাজা দিয়েছিল এবং পরবর্তীতে আপনারা জানেন যে বিচার বিভাগকে ব্যবহার করে ফ্যাসিস্ট সরকার সেই 5 বছর সাজাকে 10 বছর করেছিল। এইটা রাজনীতির ইতিহাসে এবং বাংলাদেশের ইতিহাসে খুবই বিরল। তার কারণ বিচারপতিরা এইভাবে সরকারের তল্পি বাহক হিসাবে কাজ করেন, এইটা অতীতে আমরা কখনো দেখিনি। আমার প্রায় 45 বছরের প্র্যাকটিসের জীবনে আমি কখনো দেখি নাই। অনেক রাজনীতি দেখেছি, অনেক সরকারের পতন দেখেছি, অনেক সরকারের উত্থান দেখেছি, বিচার বিভাগ ব্যবহার করতে দেখেছি, কিন্তু এইভাবে নগ্নভাবে বিচার বিভাগকে ব্যবহার করে 5 বছরের সাজা একটি রাজনৈতিক মামলায় 10 বছর করে, এটা আমরা কখনো দেখি নাই। আমরা সেই সাজার বিরুদ্ধে আপিল করেছিলাম। আপনারা জানেন যে সেই আপিল 2টি পেন্ডিং ছিল, 2টা আপিল করেছিলাম। একটা ছিল আপিল নাম্বার 399 আর একটা ছিল 400। এই দুটো আপিল আমরা করেছিলাম। এই দুটো আপিলই গতকালকে আমরা শুনানি করেছি। মাননীয় আদালত আমাদেরকে শুনেছেন, দুদকের পক্ষ শুনেছেন, রাষ্ট্রপক্ষকে শুনেছেন। 3 পক্ষকে অত্যন্ত জুডিশিয়াল মাইন্ড নিয়ে তারা এই আপিল 2টি শুনানি করেছেন। শুনানির পরে কালকে আপনাদেরকে আমরা বলেছিলাম যে আজকে শুনানি শেষ হয়েছে, আগামীকালকে আদেশ, এবং সেই আদেশের জন্য আজকে আপিল বিভাগের 1 নম্বর আদালতে আপনার 1 এবং 2 নম্বর আইটেম হিসাবে ছিল, আদেশের জন্য ছিল। মাননীয় আদালত আজকে প্রথম উঠে আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আপনাদের গ্রাউন্ডগুলো আপনারা বলেন। আমরা গ্রাউন্ডগুলো এক এক করে আমরা বলেছি। যে সমস্ত গ্রাউন্ডে আমরা আপিল নিষ্পত্তি করতে বলেছি এবং আপিল সম্বন্ধে আমরা আপিলের যে মূল প্রতিপাদ্য বিষয় সেগুলো আমরা এই গ্রাউন্ডের মধ্যে নিয়ে এসেছি। সেই গ্রাউন্ডগুলোই আমরা আদালতের কাছে উপস্থাপন করেছি। তারপরে পরবর্তীতে 2 নম্বর যে আদেশের জন্য যে 2 নম্বর আইটেমটি ছিল সেটা ছিল 400। সেখানে আমরা 2টা এডিশনাল গ্রাউন্ড দিয়েছি এবং সেই এডিশনাল গ্রাউন্ড 2টি আদালত গ্রহণ করেছে, আদালতের কাছে আমরা উপস্থাপন করেছি। এই সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আদালত আজকে আদেশ দিয়েছেন যে আপিল দিতে অ্যালাউ করেছেন প্রাথমিকভাবে এবং এই কনসাইস স্টেটমেন্ট করতে বলেছেন 2 সপ্তাহের মধ্যে, এবং যে অপারেশন অফ দি জাজমেন্ট যেটা এই ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে, তারপরে জুডিশিয়ারির পক্ষ থেকে এবং দুদকের অনুরোধে দেয়া হয়েছিল, এবং সেই আদেশগুলো, রায়গুলো মাননীয় আদালত স্থগিত ঘোষণা করেছেন। এটা স্থগিত থাকবে যতক্ষণ পর্যন্ত আপিলের যে লিভ দিয়েছেন, আমি আগেই বলেছি আপিলের লিভ দিয়েছেন এবং এই লিভ শুনানি না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই লিভগুলো শুনানি না হবে
ততক্ষণ পর্যন্ত এই সাজা স্থগিত থাকবে। এটা হচ্ছে আজকের আদেশ।